সুপ্রিয় শ্রোতা, বন্ধু, অডিয়েন্স, লিসেনার যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন এই মুহূর্তে, আমি আছি আমাদের পাগলা শ্যামনগর। এটা হচ্ছে আমাদের দিঘির পাড়। আমাদের এই দিঘিটি খুবই ঐতিহ্যবাহী এবং আমি খুব ছোটবেলা আমার আব্বার সাথে এই দিঘিতে গোসল করতে আসতাম, খুব ছোটবেলা আব্বার সাথে সাইকেলে করে। তো এটা আমাদের খুব প্রাণের একটা জায়গা। মানে মানুষ যেখানেই যাক, যত বড়ই হোক, যাই হোক না কেন, সে যদি তার শেকড় ভুলে যায় সে আসলে মানুষ থাকে না আমার মতে। তো দীর্ঘদিন থেকে আমাদের এখানে গুচ্ছগ্রাম হওয়ার পর থেকে আমি তৎকালীন সময়ে যিনি টিওনো স্যার ছিলেন, জনাব মনোহর হোসেন স্যার এবং স্বপন দাস দাদা উপজেলা চেয়ারম্যান, ওনাদের সাথে আমরা তখন ভূমি জরিপ শুরু করি এবং পরবর্তীতে কোহিনুর স্যার আসেন ইওনো হয়ে এবং এখন আছেন জনাব সুমন আইরিন, যে আমার ব্যাচমেট। খুলনা ইউনিভার্সিটিতে আমরা একসাথেই পড়াশোনা করেছি। তো আমরা একটা ক্লেম শুনি, আমার কাছে প্রায় এই অভিযোগটা যায় যে এইখানে অনৈতিক কার্যক্রম হয়। তো আমার কখনোই, আমি মানুষের কথার উপরে বিশ্বাস করে সাংবাদিকতা করি না। কারণ দিন শেষে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল বলা হয়েছে কেন অনেক মুসলমানই হয়তো জানে না। প্রথমত ওনার উপরে কুরআন শরীফ নাজিল হয়েছিল, যার পরে আর কোনো কিতাব আসবে না। দ্বিতীয়ত সমস্ত নবী রাসূলগণ যুগে যুগে যত অন্যায় অত্যাচার হয়েছে তাদের কওমের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাইছে। যেমন নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের কথা আমরা বলতে পারি। কিন্তু আমাদের নবীজি তার রাস্তায় যে কাটা পুঁতছে, সেই বুড়িরও খোঁজ নিতে গেছে যে সেই বুড়ি সুস্থ আছে কিনা। এখন ভালো কথার জামানা নাই, এটাও সত্যি কথা। এখন আমি হঠাৎ করে একটা কথার ভিত্তিতে আমার বাপ চাচা যাদের কোলে কাঁধে মানুষ হয়েছি তার দোকানে এসে একটা রেট দিব, সেখানে একটা এসে বাজে কথা বলবো। তো দিন শেষে আমার ওই হাসরের ময়দানে আমার আব্বা যত বড়ই উকালতি করুক, সেও উকিল হয়ে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, দাঁড়াবে আমার নবী আর আমার আমল। আপনারা আমরা যাই মনে করেন, যাই ভাবেন, আমার সামনে যা বলেন, অপাশে যা বলেন, সেটার জন্য আপনার দুই কাঁধের দুই ফেরেস্তা সেটা লিখতেছে। আমার এটা দেখার দায়িত্ব না। আমার যেটা দায়িত্ব ছিল যে অন স্পটে একবার এসে, আপনারা এখানে যারা মুরব্বী আছেন, অবশ্যই সমাজের থেকে এখন মুরব্বীদের প্রতি মান্যগণ্য এটা চলে গেছে, এটা স্বীকার করেন আর না করেন। বটতলার পরে মসজিদ, গার পরে কেরাম খেলতেছে, বলতেছে ঝালমুড়ির বিনিময়ে